মাঝরাতে হাওড়ায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হুগলি চণ্ডীতলা থানার আইসি। পুলিশ অফিসারের হাতে গুলি লেগেছে। ঘটনাস্থলে গাড়িতে ছিলেন এক মহিলা, ঘটনাস্থলে ছিলেন আরো কয়েকজন। মহিলার মুখে রক্ত লেগেছিল দাবি প্রত্যক্ষদর্শীর। আহত আইসিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু কে গুলি চালালেন এখনো তা নিয়ে ধোঁয়াশা। মধ্যরাতে কেন নিজের জেলা ছেড়ে হাওড়ায় এসেছিলেন আইসি? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। সুনীত হালদার এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, চণ্ডীতলা থানার আইসি, তার গুলি লাগলো, কে গুলি চালালো, কি কারণে গুলিবিদ্ধ হলেন তিনি, এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো স্বর্ণালী, গতকাল রাত 12:15 নাগাদ ঘটনাটা ঘটে মধ্য হাওড়ার ঘোষপাড়া যে পেট্রোল পাম্প আছে নেতাজি সুভাষ রোডের ওপর, এবং এই ঘটনা থেকে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ এবং হুগলি জেলার গ্রামীণ পুলিশ আছে তার বিশেষ তদন্তকারী দলও। আজকে একটি তদন্তকারী দল আসে এবং ওই যে পুলিশ অফিসার গুলি চালানোতে আহত হয়েছে তাকে নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছে তাকে, এবং তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, যদিও এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত ডাক্তাররা এখনো পর্যন্ত কথা বলার অনুমতি দেয়নি। এবং শুধু তাই নয়, ওই ঘটনাটা যখন ঘটে অর্থাৎ 12:15টার সময় একটা গাড়ি দাঁড়ায় এবং সেখানে গুলি চালানো শব্দ শুনে দেখা যায় যে একজন ব্যক্তি সে রক্তাক্ত অবস্থায় পড়ে যাচ্ছে নিচে, এবং সেই সঙ্গে সঙ্গে যখন তার কাছে তাকে উদ্ধার করতে যায় তখন সে তার নিজের পরিচয় পত্র দেখায় যে তিনি পুলিশের অফিসার, তিনি দেখান। তারপর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবং এই ঘটনায় যেটা জানা যাচ্ছে, শুধু তিনি ওই একাই ওই গাড়িতে ছিলেন না, ওর সঙ্গে একজন তার বান্ধবী একটা মহিলাও ছিলেন, তার সঙ্গে পূর্ব পরিচিতি মহিলা তার সঙ্গে ছিলেন, এবং তারও গা রক্তে ভেসে যাচ্ছিল, দুজনের গায়ে রক্তে ভেসে যাচ্ছিল। এই ঘটনার পর যেটা সঙ্গে সঙ্গে খবর যায় শিবপুর থানায় এবং ব্যাটরা থানায়, সেখান থেকে পুলিশ ছুটে আসে। হাওড়া সিটি পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারাও ঘটনাস্থলে ছুটে আসেন, গোয়েন্দারা ছুটে আসেন এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজে সংগ্রহ করা হয় এবং যে কালো গাড়িটাতে, যেটাতে পুলিশ লেখা একটা বোর্ড ছিল, সেটা জানা গেছে যে ওই অফিসারের ব্যবহার করতেন এবং তার বন্ধুর গাড়ি, সেটা শিবপুর থানার পুলিশ আটক করেছে গাড়িটাকে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, কিন্তু গতকাল রাতে ওই অফিসার যখন আসে সে কোনো রেড করতে আসেননি বা কোনো কিছু কাজে আসেননি, ব্যক্তিগত কাজে এসছেন এবং কোনো দুষ্কৃতির দ্বারা এটা কাজ নয় বলে সেটা জানিয়েছেন। অর্থাৎ যেটা জানিয়েছেন যে গুলি যে চালানো হয়েছে সেটা প্রাথমিকভাবে এই স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে। কি হয়েছে তা জানার জন্য শুনিয়ে ইতিমধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে, তুমি যেমনটা বলছিলে। আপাতত তোমায় ধন্যবাদ। এই ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছে শোনাবো। আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে। এবার তারপরে ডাকা হলো, সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তারপর বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি। তারপরে রক্ত ভর্তি ছিল, ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম, ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও। বললো কোথায় নিয়ে যাবো? বললো হাওড়াতে নিয়ে চলে যাও। বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে, প্রাইভেটে নিয়ে চলে যাবো। 4 জন ছিল, একটা মেয়ে ছিল, 3টে ছেলে ছিল। গুলি কার লেগেছিল? যে পুলিশওয়ালা যে আইডি কার্ড দেখেছিল পুলিশের, তারই লেগেছিল হাতে। মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল, বাট মহিলার পুরো মুখে রক্তে ভর্তি ছিল। উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। এভাবে গোটা বাংলাকে এরা হুলিগানসদের হাতে সঁপে দিয়েছে, তো স্বাভাবিকভাবে সেখানে পুলিশ গুলিবিদ্ধ হবে, এটাই স্বাভাবিক। এবং ডিজি বলেছিলেন যে পুলিশের দিকে গুলি চালালে, একটি গুলি চালালে নাকি ওনার পুলিশ 4টে গুলি চালাবে। তো আমি তো দেখলাম একটা এনকাউন্টারেই তো পশ্চিমবঙ্গ পুলিশের হাওয়া বেরিয়ে গেল, পাংচার হয়ে গেল। ডিজির কথা দাম থাকলো না। চণ্ডীতলা থানার ওসি যদি গুলিবিদ্ধ হন তাহলে 4টে গুলি চালানোর কথা ছিল। তো ওসি কি একটিও গুলি চালিয়েছে?